1:24 চিলেকোঠায় থাকা যে কি শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। কনসিস্টেন্সি ধরে রাখা অনেক টাফ। একদিন যদি আমি খুব ভালোভাবে পড়ি, 2 দিন পড়তে ইচ্ছা করে না। আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আসলে এরকম হয় যে একদিন তো একদম ফাটাই দিই, বাট পরের দিন থেকে আর পড়তে ইচ্ছা করে না। সো টেবিল চেয়ারে নিজেকে ধরে রাখা কিন্তু অনেক টাফ। জব প্রিপারেশন নেওয়ার আগে কোচিং করাটা ইম্পর্টেন্ট কিনা, আমি যদি আমার কথা বলি, আমি যখন জব প্রিপারেশন নেওয়া শুরু করি, মাস্টার্সে ভর্তিরও 2-3 মাস পরে আমি কোচিংয়ে ভর্তি হই। আমার আসলে বেসিক কোনো ধারণাই ছিল না যে, ইনফ্যাক্ট আমি এটাও জানতাম না যে জব প্রিপারেশনে কোন কোন বই লাগে, কি কি পড়তে হয়, এগুলো আমার কোনো রকমের আমার একদম জিরো নলেজ ছিল। সো আমি কোচিংয়ে ভর্তি হয়েছি, কারণ কোচিংয়ে আমি এটা ভেবে ভর্তি হয়েছিলাম যে একটা গাইডলাইন দরকার ছিল আমার। তখন আমি অনেককে জিজ্ঞেস করছি যে কিভাবে কি করতে হয়, বাট ওদের কাছে আমি মন মতো অ্যান্সারটা পাইতাম না। সো আমি ভাবলাম যে আমি কোনো একটা কোচিংয়েই ভর্তি হয়ে যাই। প্রথম অবস্থাতে আমি সাজেস্ট করব যে কোচিংয়ে ভর্তি হলে অনেক গাইডলাইন পাওয়া যায়। আর বিসিএস এর ক্ষেত্রে একটা কোনটা পড়বো এটার থেকে জানা ইম্পর্টেন্ট কোনটা পড়বো না, কোনটা বাদ দিয়ে পড়তে হবে এটা জানা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে আমরা A to Z সব কিছু পড়ি, বাট ওখান থেকে তো সবসময় কোশ্চেন করে না। সো যে টপিকগুলো ইম্পর্টেন্ট শুধু ওই টপিকগুলো পড়ে আমরা বেশি বেশি রিভিশন করতে পারি। সো এই জিনিসটা জানা যায় কোচিংয়ে গেলেই। স্যারেরা অনেক সুন্দরভাবে বুঝাই দেয় যে কোন টপিকগুলো পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা থেকে প্রত্যেকবার কোশ্চেন করা হয়। সো এই বেসিক ধারণাগুলো আসলে কোচিং থেকে পাওয়া যায়। সো আমি এটা ভেবে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। আর ক্লাসগুলো অনেক ভালো হয়, একবার করে ধারণা হয়ে যায়। সো আমার মতে একবার কোচিং করলেই এনাফ, ক্লাসগুলো একবার করলেই মনে হয় যে ভালো। আমি যেহেতু ওরাকলে ভর্তি হয়েছিলাম, আমার ক্লাসগুলো শেষ হয়েছে, আমি এখন আর যাই না। সো আমার ম্যাথ আর ইংলিশ হয়ে গেছে কমপ্লিট। আমি ম্যাথের এখানে একটা টিক দিয়ে দিই। আর ম্যাথ এখানে যদি সব কিছু করার পরে আমার টাইম থাকে, সো আমি এখানে একটা বীজগণিত সলভ করব। যেহেতু কালকে আমি সূচকটা করছি, সো আজকে লগারিদমটা করব। বীজগণিত থাকবে, পাটিগণিত থাকবে। সো এখানে আমি লিখি ওকে। সুন্দর একটা গাইডলাইন চাইলে কিন্তু কোচিংয়ে ভর্তি হওয়াটা ভালো। একবার ক্লাসগুলো করে রাখলে তাহলে পরে আর ওগুলাতে অত বেশি প্রবলেম হয় না। বোঝা যায় যে কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট, ওইটা সহজে আসলে বোঝা যায়। পরের বার থেকে এক্সাম ব্যাচে ভর্তি হলেও কিন্তু সমস্যা নাই। এখানে আবার অনেকে বলবে যে কোন কোচিংটা ভালো হবে। আমার কাছে মনে হয় যে পড়াশোনাটা নিজের মধ্যে। যত ভালো কোচিংয়ে আমি পড়ি না কেন, আমি যদি বাসাতে না পড়ি, আমি যদি নিজে থেকে না পড়ি, তাহলে কিন্তু কোনো কোচিংয়েই লাভ হবে না। ভালো কি আর খারাপ কি, পড়াটা আসলে নিজের মধ্যে। নিজে যদি ভালো করে পড়ি তাহলে একদম নিম্নমানের কোচিং হইলেও কিন্তু অত প্রবলেম নাই। তারপর যদি অনেকে বলে তাহলে কনফিডেন্স অনেক ভালো, অদিতি এটাও ভালো। আমি ওরাকলে ভর্তি হয়েছিলাম কারণ আমার কাছে মনে হয় যে কনফিডেন্সে অনেক প্রেশার, অনেক চাপ। আর তখন আমার একাডেমিক শেষ হয়েছিল না, সেজন্য আমি এত প্রেশার নিতে পারবো না। যার কারণে আমি ওরাকলে পড়ছি। আর এখন অনেকেই বলবে যে তাহলে ওরাকলে কি ভালো পড়ায় না? না, ওরাকলে অনেক ভালো পড়ায়। তারপরে কনফিডেন্সে একটু এক্সট্রা প্রেশার থাকে। সো ওই কারণে আমি ওরাকলেই হয়েছি। আর আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, যার কারণে আমাকে একাডেমিকেও অনেক টাইম দিতে হইতো। আর এদিকেও যদি আমি টাইম দিই তাহলে আমার দুইটা আমি আসলে মিলাইতে পারতাম না। সো আমার কাছে তখন মনে হয়েছে যে না, আমি একটু এত বেশি হার্ডের দিকে না যাই, একটু ইজি কোনো কিছু, ইজি ওয়েতেই আসলে পড়াটা শুরু করি। যেহেতু আমরা একদমই নতুন, আমাদের কোনো আসলে আইডিয়া নাই, জবের ক্ষেত্রে কোনো আইডিয়া নাই। সো কনফিডেন্সে অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়ে। তো ওখানে যদি আমরা যাইতাম তাহলে আমি আসলে ওদের সাথে তাল মিলাইতে পারতাম না, কারণ ওদের বেসিকটা অনেক ভালো থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ওরা অনেক ভালো পারে।
সো আমার কাছে মনে হচ্ছে আমার বেসিকটা একটু ভালো করার পরে দেন আমি যদি কনফিডেন্স বা অদিতি এগুলাতে যাই তাহলে মনে হয় আমার জন্য ভালো। এখন আবার অনেকেই বলতে পারে যে হচ্ছে ওরাকলকে খারাপ বলতেছেন আপু, এই সে হাবিজাবি। না, এরকম কিছু না, মানে আমার যেটা মনে হয় আমি ওইটাই বললাম, মানে আমার কাছে তখন যেটা মনে হয়েছে বা আমি যেটা ফিল করে আসলে ওরাকলে ভর্তি হয়েছি। সো তাই জন্য আমি বললাম, অন্য কিছু না। এখন বাজে হচ্ছে 10টা 41 আর এখন পর্যন্ত আমার পড়া হয়েছে 3 ঘন্টা। আর এখন একটু ব্রেক নিব আর আমি ভাত উঠাই দিয়ে আসবো, কারণ খাবারেরও ব্যবস্থা করতে হবে। সো চলো, আজকের মতো রান্নার ঝামেলা শেষ, মানে কাল পর্যন্ত রান্না করব না, একবার রান্না করে ফেলছি। এখন পড়তে বসবো আর এখন পড়বো টানা হচ্ছে আমি 3 ঘন্টা, তারপরে আমি উঠবো। আরে ইয়ার, আমার জীবনে সব থেকে বড় লস এটাতে হচ্ছে রিসেট হয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে আমি হচ্ছে যতদিন পড়বো ততদিন আমি টাইমটা রিসেট করব না, টাইমটা ওইভাবেই থাকবে, বাট এটা রিসেট হয়ে গেছে। এইরকমই হয়। সো এখন আবার পড়াটা স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে, টাইমটা একটু বলে দিই, 2টা 41 আর আমি হচ্ছে 3টা 4টা 5টা পর্যন্ত পড়বো, তারপরে হচ্ছে বাজারে যাবো, বাজারে একটু কাজ আছে। তো চলো শুরু করা যাক। আর এখন পড়তেছি হচ্ছে 30তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2010 প্রিভিয়াস এর একটা কোশ্চেন সলভ করব, যেটা আমি প্রত্যেক দিনের রুটিনেই রাখি। সো লেটস স্টার্ট। নর্মালি বিকেল টাইমে আমার এমনিতেও পড়া হয় না, যতটুকু পড়া হয় সকালের দিকেই পড়া হয়। তার উপরে আজকে আবার একটু বাজারে যাইতে হবে, সো আজকে আরোই পড়া হবে না। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যদি একবার গোসল করে নিই তাহলে আমি আর পড়তে পারি না, মানে এটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। গোসল করার সাথে সাথে আমার মধ্যে এত অলসতা কাজ করে, আমার খালি ঘুম পাই, মানে এটা একটু অদ্ভুত লাগে আমার কাছে। এটা কি সবারই হয় নাকি শুধু আমারই? মানে গোসল করলে আমি আর পড়তে পারি না, একদম অলস হয়ে যায় সত্যি। আর একটা বিষয় হচ্ছে, আমার যদি ভালোভাবে ঘুম না হয় তাহলে আমি পড়াশোনা একদমই করতে পারি না। 6-7 ঘন্টা আমাকে একটা ফ্রেশ একটা ঘুম দিতে হবে, তারপর আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে, তখন আমি কিন্তু অনেক ভালো পড়তে পারি। কিন্তু ঘুম চোখে আমার কখনোই পড়া হয় না। পড়া হয় না বললে ভুল হবে, পড়া হয়, বাট যে পড়াটা আমি 1 ঘন্টাতে শেষ করতে পারবো সেটা আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। সো পারফেক্ট ঘুম হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার অনেক আছে যারা হচ্ছে অনেক পড়াশোনা করে, ওদের 2-3 ঘন্টা ঘুম হইলেই এনাফ, মানে ওরা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। সো আজকে একটা ক্রেজি কিছু করব, যেহেতু আমি রাত জাগতে একদমই পারি না, তো আজকে ভাবতেছি আমি রাত জেগে পড়াশোনা করব 6 ঘন্টা 40 মিনিট। তো চলো শুরু করা যাক। তো বিসমিল্লাহ বলে শুরু করি, দেখি কত রাত পর্যন্ত জাগতে পারি। যদিও পাশের রুমের মেয়েটা আমার ইনসাল্ট করে দিচ্ছে, আমি বলতেছি ওরে যে আজকে আমি রাত জেগে পড়াশোনা করব, অনেক রাত জেগে পড়াশোনা করব, মানে লিটারেলি সারা রাত জাগবো। ও বলতেছে হ্যাঁ 12টার দিকে চোখ চিনাদের মতো হয়ে যায় আর সারা রাত জেগে পড়াশোনা করবে। সো এটা তো আমার জন্য ইনসাল্ট, তাই না? ও আমার ইনসাল্ট করে দিছে, তা আজকে ওরে আমি দেখাই দিব যে আমিও রাত জেগে পড়াশোনা করতে পারি। সো চলো, আর এখন পড়তে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি। এক একজনের পড়ার স্টাইল এক এক রকম, কেউ সকালে পড়তে অনেক কমফোর্ট ফিল করে, কেউ আবার রাতে মানে সারা রাত জেগে পড়তে অনেক কমফোর্ট ফিল করে। সো যে যার জোনে থেকে পড়াশোনা করবে, নিজের জোন থেকে বের হয়ে আসে অন্য একজন করতেছে জন্য আমাকেও করতে হবে এরকম করাটা দরকার নাই। সো আজকে আমার মনে হচ্ছিল যে আমি একটু রাত জেগে পড়ি। আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টের কাছে ওই অত 12-13 ঘন্টা পড়াটা হচ্ছে আসলে একটা ড্রিম। মানে ওইটা যদি আমরা করতে পারি, মানে 3-4 ঘন্টা ঘুমাই যদি সারাদিন পড়াশোনা করতে পারি, তাহলে মনে হবে যে আমরা আল্লাহ এভারেস্টে জয় করে ফেলছি। আমার কাছে তো আমি নিজে অ্যাওয়ার্ড দিয়ে দিব। কনসিস্টেন্সি ধরে রাখলে কিন্তু 12-13 ঘন্টা ইনশাল্লাহ আমিও একদিন কভার করতে পারবো। ওই দিন আমি সব থেকে বেশি হ্যাপি হব যেদিন আমি 13 ঘন্টা কি 14 ঘন্টা পড়াশোনা করতে পারবো। আমরা চাইলে কিন্তু সবই পারি, আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটু অলস। আর পড়তে পড়তে হুট করে আমার মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা আসে, আচ্ছা ঠিক আছে অনেকক্ষণই তো পড়লাম, এখন একটু উঠি। যদিও আমি বুঝতে পারি যে আমি আরো কিছুক্ষণ পড়তে পারবো, তারপরে আমার কাছে একটা ভাব চলে আসে যে আল্লাহ আমি তো 2 ঘন্টা পড়ে ফেলছি, তাহলে আমার এখন একটু উঠা দরকার। যদিও আমার বডি বলে যে ঠিক আছে তুমি ঠিক আছো, তোমার উঠার দরকার নাই, তারপরেও আমার উঠতে হবে। আর একবার উঠা মানে 1 ঘন্টা লস।
এখন 11টা 10 বাজে আর আমি রাতের খাবার এখনো খাই নাই। সো রাতের খাবারটাকে খেয়ে নিই, খুব বেশি হইলে 10 মিনিট সময় লাগবে। সো আমি পড়তে বসবো 11টা 20, 30 কি 25-এর দিকে, 30-এর দিকে, কারণ আমাকে ডিম ভাজতে হবে। সো চলো। সো আমি সুন্দর করে একটা ডিম ভাজি নিয়ে আসছি, যদিও এটার মধ্যে কিছু ছিল না, চুপসে গেছে ডিমটা। সো 7 মিনিট আমার এক্সট্রা লাগছে, যদি আমি ভাবতেছিলাম যে 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে, বাট হয় নাই। তো আমি টাইম করে দিচ্ছি অন, আর এখন বাজে হচ্ছে 11টা 34, 38। তো চলো শুরু করি আবার পড়া। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আবারও পড়তে বসছি, আর বাংলাদেশ বিষয় বলে পড়তেছি। একটা করে সাবজেক্ট শেষ করতেছি আর একটা সাবজেক্ট ধরছি, আর একটা সাবজেক্টের জন্য আমি হচ্ছে 6 দিন করে রাখছি। সো আমার বাংলা হয়ে গেছে, আইসিটি মোটামুটি হয়েছে, আর যেদিন হচ্ছে মেন্টাল অ্যাবিলিটিটা ছিল, মেন্টাল অ্যাবিলিটির হাফ হয়েছে, কারণ আমি বাসায় চলে গেছিলাম। সবাই জানে যে আমার আব্বু একটু অসুস্থ ছিল, সো ওইটা আমি আমার কাভার করতে পারি না, আমার হাফ হয়েছে, হাফ বাকি আছে। সো ওইটা আমাকে লাস্টের দিকে একটু কাভার করতে হবে। আর এখন হচ্ছে আমার বাংলাদেশ বিষয় বলে আছে রুটিনে, ওইটাই শেষ করব। এটা এখন পড়তেছি হচ্ছে MP3 থেকে, আর কোচিংয়ের যে শিট আছে সেই শিট থেকেও আমি একটু দেখব। বাংলাদেশ বিষয়াবলী হতে আমি হচ্ছে সবগুলা টপিক আসলে পড়বো না, সিলেক্টিভ কিছু টপিক পড়বো যেগুলা থেকে প্রত্যেকবারই কোশ্চেন করা হয়, সো ওইগুলাই পড়বো। সো গাইজ এখন বাজে হচ্ছে 1টা 24, আর 9 ঘন্টা পড়া হয়েছে। আর আমি হচ্ছে আমার টু ডু লিস্টের মানে আজকের টার্গেটের সবগুলা কমপ্লিট করছি। সো এটা একটু দেখাই। লাভ ক্ষতির 2য় পর্ব শেষ করছি, কালকে পুরাটা শেষ করে ফেলবো। 3 নাম্বার আর 4 নাম্বার পর্ব আছে। ইংলিশের হচ্ছে নাম্বার পড়ছি, জব সলিউশনের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি BCS এর। তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর হচ্ছে মুক্তিযুদ্ধের যে পার্টগুলো আছে, মুক্তিযুদ্ধের পুরাটা পড়ছি। দেন হচ্ছে বাংলাদেশ পরিস্থিতির পুরাটা পড়ছি। আর এখন করলাম হচ্ছে গণিতের লগারিদম। সো এটাতেও একটা ট্রিক। আর আজকেও হয়েছে আমার 9 ঘন্টা প্লাস পড়া। সো এই তো, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, মাথা হ্যাং হয়ে গেছে। চলো যাই বাইরে। বাইরে অনেক সুন্দর বাতাস, এটা হচ্ছে বাইরে। যদিও আমার বসতে ইচ্ছা করতেছে, আর এখন হচ্ছে বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। এখানে আমি বসতে চাইছিলাম, বাট হবে না এখন বসা, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। সো এই তো, বাইরে অনেক সুন্দর ঠান্ডা, আর চিলেকোঠায় থাকা যে কি শান্তি, অনেক ভালো লাগে চিলেকোঠায় থাকতে। আমি ফার্স্টে পাচ্ছিলাম, মানে ভয় পাচ্ছিলাম যে কেমনে কিভাবে থাকবো, বাট না, অনেক সুন্দর। এখন বাতাস হচ্ছে, কিন্তু অনেক বাতাস হচ্ছে, আর রাস্তা পুরা ফাঁকা। আমার মনে হয় আবার ঠান্ডা লেগে যাবে। আর এখানে হচ্ছে মামারা ময়লা তুলতেছে এখনো, আর পুরা রাস্তা ফাঁকা। মানে আমি তো নর্মালি এই টাইমে ঘুমাই যাই, সো আমি জানি না যে আসলে পুরো রাস্তা ফাঁকা হয়ে যায় কিনা। বাট আজকে দেখতেছি রাস্তা একদমই ফাঁকা হয়ে যায়, মানে কোনো গাড়ি নাই, ওই দিকেও নাই। সো চলো, আমি ফ্রেশ হই নাই এখনো, ফ্রেশ হব, তারপরে হচ্ছে ঘুমাই যাব। আর আমার রুমের অবস্থা খুবই করুণ, যদি আমি বেডটা এখনই মানে ঘুমের মধ্যে উল্টাপাল্টা বলতেছি, যদি আমি টেবিলটা একটু গুছাই রাখছি, মানে সকালে উঠে যেন কোনো প্যারা না হয়, সকালে উঠে আমার কাজ করতে ভালো লাগে না। সো ওকে, আজ পর্যন্ত, আল্লাহ কি বলতেছি আমি, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।